Vision ঠান্ডায় হবে chill Vision কামায় রাখে বিল ভিতরে আমি বাইরে চলে গেছি আমার ধরে আমার মা ভিতরে বাইরে রাস্তা করে মার কারা মারছে আপনাকে? রাস্তায় নামছি, রাস্তায় নামার পরে তারা বুলেট শুরু করে দিয়েছে। হেরা বেতন দেয় না, হেরা এই মাসে আমি রোজার ভিতরে টাকা দিচ্ছি, আরে আমাকে টাকা দেন এখন পর্যন্ত। পরে আমি উপরে গেছি, পরে ছাড়ে হেল্প করে রাখে, পরে বন্ধ দেয় না। একদিন যদি আমরা না আসি আমরা বকাঝকা করে বের করে দেয় অফিস থেকে, মা বোন তুলে গালাগালি করে। পরে আজকে বেতন দিয়েছে, আমরা পরে কইছি কি যে আমরা মানা যাইবে না। পরে চেয়ারম্যান আমাকে স্যারেরা মিটিং করে বুঝাইছেও যে বলতেছে যে তোমরা হাফ বেতন, আমরা কইছি যে না আমরা ফুল বেতন লাগবে, আমরা বাসা ভাড়া থাকি, আমাকে মাস গেলে 5,000 টাকা বাসা ভাড়া দেওয়া লাগে, খাওয়া লাগে, তারপর বাসায় তো দিতেই পারি না। পরে বেতন দেয় কি দেয় না, পরে আমরা সবাই বের হয়েছি, বের হইয়া তারপরে কইছি যে আমরা কাজগুলো আমরা সবাই কোম্পানি পড়াইছি। তারপর ওই আনসার হেরা আমাকে আটকাইছে, আমরা কারোর কথা শুনি না, আমরা সব বের হয়েছি যোগ করে। তারপরে আমাকে মারধর করছে, কেউর মেয়ে কেউর বাচ্চা ছিল পেটে, হ্যাঁ গো মারধর করছে। পরে আমাকে পোলা পান্ডে অনেক ভাই বোনকে মারা করছে, কেউ মাথা ফাটাইছে, কেউ হাত ভাঙছে, কেউ পা ভাঙছে। আনসাররা মারছে আমাকে, আনসার। এবার ওই রোবটগুলি আছে ওইগুলো মারছে, দুজনে পেট পাশে মারছে। আল্লাহ তালায় যদি রাহে রাখবে হ্যাঁ গো ঢাকায় পাঠাই দিছে, অনেক মারধর করছে। এবার লড়ালড়ি করছে, এবার আমরা সবাই মিলে জোট করে এবার আমরা ভাঙচুর করছি রাগ করে। আমাকে দাবি যে আমাকে এই যেগুলো আহত করছে এই বিচার চাই আমরা। আমাকে যে আহত অনেক মারা গেছে, তারপরে অনেক প্রায় 50 জনের না নইবে ওই জায়গায় মারধর করছে। আজকে যে এইটা হয়েছে যে আমাদের 2 মাসের স্যালারি, আজকে মাসের 23 তারিখ, তো আজকে আমাদের হাফ বেতন দিয়েছে, আর মানে ফুল বেসিকটা দেয় না, যার জন্য ওভার টাইম তো দেয় না। আর 8টা থেকে রাত্র 9টাতে আমার ডিউটি করে, নাইটও করায়, তারপরে মানে ওই নাইটের বিল তো দেয় না। আর যাই হইলো মানে যারা কাজ করে, মানে আমরা ফুল বেসিক চাইছিলাম, কেউ বাসা ভাড়া দেয়, দোকান ভাড়া দেয়, কিন্তু তারা মানে টাকাটা দিতে পারতে আসে না, বিভিন্ন কথা শোনা লাগে। তো আজকে যেই হাফ বেতন দিয়েছে এই জন্য এই আন্দোলন হয়েছে, কিন্তু মানে আজকে অনেকে নিহত হয়েছে। তারপরে এই যে মানে ওভার টাইম তো দেয়ই না বিভিন্ন আমাদের ঈদের যে 5 দিন বন্ধ, ওই জায়গায় 3 দিন বন্ধ দিয়েছে, আর 2 দিন আজ পর্যন্ত দেয় না, সাপ্তাহিক কোনো বন্ধ দেয় না। অ্যাবসেন্ট দিলে গালাগালি করে, মানে বিভিন্ন আমাদের একটা ছুটি পাস করে না। আর ওভার টাইমে লাগলে করাও ঠিক আছে, ওই যে কলা রুটি খাওয়াইয়া এরপরে যে ওই একটু খাওয়াইয়া আবার দেবে না বেতনটা, এর কোনো মানি হয় না। কিন্তু এইটা না করিয়ে সবার বেতনটা ঠিক মতো দেব। ডিউটি 8 ঘন্টা, কিন্তু আমাদের 8 ঘন্টা থেকে বেশি ডিউটি করায়, 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করায়, কারণ আমাদের ওভার টাইম দেওয়া হয় না। আমাদের সপ্তাহে একটা বন্ধ পাই, সেটা বন্ধ পাই না আমরা। তারপরে ছুটি ছাটা একটা বাৎসরিক ছুটি, যা আমরা 18 দিন ছুটি পাই, ওই ছুটিটা আমরা পাই না। আজকে 2 মাসের স্যালারি তাদের হাতে আমাদের, কিন্তু আমাদের হাফ স্যালারি দিছে। আমাদের 2 মাসের স্যালারি তাদের হাতে আমাদের, কিন্তু আমরা আমাদের হাফ স্যালারি দিছে। আমাদের ঘর ভাড়া বাসা ভাড়া বকেয়া রয়ে গেছে, আমরা দিতে পারছি না, সেই জন্য আমরা আন্দোলন। তারপর তারা গুলি চালাইলো, আমাদের কিছু শ্রমিক নিহত হলো, আহত হলো। এই মারা কজন গেছে জানি না ঠিক, কিন্তু যে শুনছি 4 জন নাকি মেডিকেল নিছে, আর কিছু লোক হাত কাটছে, পাও কাটছে, হাত ভাঙছে, এইরকম নানান আহত নর্মালি 20 জন হবে। আমি এই 13 বছর ধরে আমি ফরচুন গ্রুপে আছি একেবারে শুরু থেকে। তো আমাদের প্রথম যে নিয়ম ফরচুনে ছিল 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আমাদের বেতন দিয়ে দিত, ওভার টাইম দিত, সব কিছুই ঠিক মতো না ছিল। কিন্তু সে যখন আস্তে আস্তে উপরের দিকে উঠছে ওয়ার্কারকে দিয়ে, যখন সে একটু ভালো পোস্টে গেছে, তখনই সে আমাদের ওভার টাইম বন্ধ করিয়ে দেয়। এরপর 10 ঘন্টা থেকে 12 ঘন্টা, 12 ঘন্টা থেকে 13 ঘন্টাও ডিউটি করে, কিন্তু কোনো ওভার টাইম দেয় না। 14 ঘন্টা আমরা দিন রাত্রও করছি, কিন্তু আমাদের কোনো ওভার টাইম দেয়নি। এইগুলো 1% আমাদের কাগজপাতিতে 7 তারিখে বেতন দেয়, আমাকে দিয়ে সাইন করাইয়ে নেয়, কিন্তু সে আমাদের বেতন দেয় 25 তারিখ 30 তারিখ, মানে 1 মাস তো যায়, পরের মাসে 23 তারিখ 25 তারিখ আমাকে বেতন দেয়। আজকে আমরা ঈদের পরে একটা বেতন পাইছি, তাও হাফ স্যালারি।
তো ঈদের পর আমরা আর কোনো বেতন পাইনি। আজকে মাসের 23 তারিখ, তো আমরা তো ভাড়া থাকি, তারপর আমরা বাকি দোকানে খাই। আমাদের কয় টাকা, আমরা এখানে চাকরি করি, আমার এই ছেলে, আমার মেয়ে, আমি, কথা বুঝেন। তো আমার ফ্যামিলিটা চলি এই টাকা দিয়ে। আমরা লাঞ্চের পরে ওয়ার্কাররা আন্দোলন শুরু করছে, আমরা নিচে নামছি, তাদেরকে আমাদের দাবি করছি, কিন্তু যখন আমরা দাবি করছি তখন তারা আনসারদের দিয়া চারজনের মানে গুলি করছে, 2 জন নাকি মারা গেছে। আর ফরচুনে এখনও 2 জন পড়ে আছে, আটকাই রাখছে, ভিতরে ঢুকতে দেয় না। আমাদের দাবি, আমরা আইসি এই জায়গায় পেট খেতে দিতে, মানুষ সবাই পেটের দায়ে আইসি, আমাদের কাজ করাইবে, কাজের মজুরি দেবে। সেক্ষেত্রে আমাদের না ওভারটাইম হোক, ওভারটাইম না হইলে বেতনে চান বরকত হয় না, আমাদের ওভারটাইম দিতে হবে। এখানে 4 জন আমরা শুনছি মারা গেছে, আর 2 জন তো দেখছি, এই জায়গায় যত মানুষ আছে সবাই দেখছে, আর এমনি 20-25 জন আহত আছে।